नमस्कार, आप देख रहे हैं भारत न्यूज लाइव, जहां मिलती है सबसे तेज और सटीक खबरें। पश्चिम बंगाल में बीजेपी की परिवर्तन संकल्प यात्रा को लेकर सियासत तेज हो गई है। कोचबिहार से शुरू हुआ यह रथ जब अलीपुरद्वार के बारोबिशा स्थित विवेकानंद क्लब मैदान पहुंचा, तो वहां एक बड़ी जनसभा का आयोजन किया गया। इस सभा में बीजेपी के प्रदेश अध्यक्ष सुकांत मजूमदार ने राज्य सरकार की कार्यप्रणाली पर जमकर निशाना साधा। उन्होंने राज्य की कानून व्यवस्था और प्रशासन को लेकर कड़ी आलोचना की और स्थानीय तृणमूल नेताओं पर भी तीखा कटाक्ष किया। इस दौरान भारत माता की কোন দিকের হাত উঠলো না, কাদের হাতে ব্যথা? আমার সাথে জোরে একসাথে ভারত মাতা কি, ভারত মাতা কি। ওই ব্রিজের উপরে ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। আর ভূত এলে পরে একটা নাম নিতে হয়। কি নাম? কি নাম? ভূত এলে কোন নাম নিলে ভূত পালায়? হ্যাঁ, আমরা ছোটবেলায় ছড়া বলতাম, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি। তো পশ্চিমবঙ্গে হারাতে চান তাহলে একবার সাহস করে ভোটটা নরেন্দ্র মোদীকে দিন, তবেই তৃণমূল কংগ্রেস হারবে, নচেত তৃণমূল কংগ্রেস হারবে না। আর সিপিএম কে ভোট দিয়ে কি করবেন? বামফ্রন্টকে ভোট দিয়ে কি করবেন? যার ভোট নেই ইভিএম, তার নাম হচ্ছে সিপিএম। ইভিএম এ কোনো ভোট নেই ওদের, সেটা আপনার ভোট দিয়ে কোনো লাভ হবে না। ওদেরকে ভোট দেওয়া মানে ঘুরে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া। তো তার থেকে ভালো বামফ্রন্টকে ভোট দেওয়ার থেকে তৃণমূল কংগ্রেসকে সরাসরি ভোট দিন। আর তৃণমূল কংগ্রেসকে যদি হারাতে চান, আমাদের এই পদ্ম ফুলে ভোট দিন। নরেন্দ্র মোদীর হাত শক্ত করুন, যে নরেন্দ্র মোদী বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা। আজকে বিশ্বের তাবড় জায়গায় যুদ্ধ হচ্ছে, হিন্দু মুসলিম, ওই সমস্ত দেশে মুসলিম আছে, হিন্দু নেই। তারা ভয়ের মধ্যে আছে, কখন মাথায় বোম পড়বে। ইরানে এখানে বোম পড়ছে, ওখানে বোম পড়ছে। আর দেখুন পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ হোক, উত্তরপ্রদেশের মানুষ হোক, বিহারের মানুষ হোক, তারা জানে তাদের চৌকিদার নরেন্দ্র মোদী তাদের জন্য পাহারা দিচ্ছে, নরেন্দ্র মোদী তাদের জন্য রাত জেগে আছে। আমাদের এই শাসন ব্যবস্থায় 25 কোটি মানুষকে আমরা গরিবী রেখার উপরে তুলে নিয়ে এসেছি। 25 কোটি মানুষ যারা গরিব ছিল, আমরা বলছি না, বিদেশের সংস্থা বলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন, আজকে থেকে ধর্নায় বসেছে। ধর্না, আবার ধর্নার আমাদের এই কুমারগ্রাম বিধানসভা, এই কুমারগ্রাম বিধানসভাতে যে পরিমাণ লোক হয়েছে তা স্পষ্ট বলে দিচ্ছে যে আগামী দিনেও কুমারগ্রাম বিধানসভা শুধু নয়, 5-এ 5 আবার এই উত্তরবঙ্গের এই জেলা অর্থাৎ আলিপুরদুয়ার জেলা, যা সাংগঠনিক জেলা আমাদের, সেই সাংগঠনিক জেলা 5 গোল তৃণমূল কংগ্রেসকে আমরা দেব। পুলিশ আটকে দিচ্ছে, কি বলবেন? পুলিশ ছাড়া তো আছে কে তৃণমূলের? ও বেচারাগুলো একটু চেষ্টা করছে চাকরি বাঁচানোর জন্য। ওই পুলিশও জানে ডিএ এসে সেই তৃণমূল কংগ্রেস তো দিতে পারবে না, বিজেপি সরকারই দিয়ে দেবে। সপ্তম বেতন কমিশন তৃণমূল কংগ্রেস দিতে পারবে না, বিজেপির সরকার দেবে। ওরা একটু অ্যাক্টিং করছে আটকানোর, এমনি কিছু করছে না। তাদের কোচবিহারে রাত্রিবেলা এসে ঢিল মেরে পালিয়ে গেছে। আমাদের সামনে ঢিল মারতে এলে পাটকেল খেতে হয়, পরিষ্কার বলে দিচ্ছি। ওখানে একটা সার আছে, দিনহাটার সার, সে বেটা গুতুগুতি করে। পাগল সার তো ঠিক নেই। ঠিক দাদা, আগামীকাল কমিশনে ফুল বেঞ্চ বাংলায় আসছে, অধীর বলছে 60 লাখ ভোটার বাদ দিয়ে ভোট নয়। দেখুন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের দাবি দাবা করছে। আমরা তো বরাবরই বলেছি একটাই কথা, সমস্ত নাগরিকের নাম ভোটার লিস্টে থাকতে হবে, এসআইআর কমপ্লিট করতে হবে।